আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আপনাদের যে ধারাবাহিক ক্লাসের যে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস এর যে ক্লাসগুলো আমরা শুরু করছিলাম, সেগুলোর আজকে আমরা ইউনিট 6 নিয়ে আলোচনা করব। ইউনিট 6 এ আমরা অনেকগুলো বাক্য যোগ করেছি, আমরা দেখতে পাচ্ছেন যে এই বাক্যগুলো আমরা আজকে একেবারে একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আলোচনা করার জন্য প্রস্তুত হয়ে আছে। ক্লাসটি যে ভালো লেগে থাকে অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন বলে আশা ব্যক্ত করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদের মাঝখানেও শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি। প্রথমত আমরা দেখে নিব আজকে 6 নম্বরে আমাদের একটা বাক্য দিয়ে আছে যে এ নাম্বারে আওয়ার বডি ডাজন্ট, ঠিক আছে, ডাজন্ট এরপরে ড্যাশ দিয়ে আছে, তারপর ভেরি মাচ অফ ফ্যাট এন্ড অয়েল বলেছে, নিড শব্দ দিয়ে আছে। একটা জিনিস মনে রাখবেন কি, যদি কখনো কোনো সময় সাবজেক্টের পরে ডো নট, হ্যাঁ, এরপরে আপনার ডিড নট, তারপরে আছে অথবা আপনার ডাজন্ট, হ্যাঁ, এইগুলো যদি কখনো কোনো সময় সাবজেক্টের পরে আপনি পান, যে এইখানে এটা সাবজেক্ট আওয়ার বডি, এরপরে যদি কখনো এই যে ডো নট, দা ডিড নট বা ডাজন্ট ইত্যাদি গুলা পান, তাহলে এরপরে যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই বি ওয়ান হবে, কোনো পরিবর্তন ছাড়া। তো আমরা যদি এটা সঠিক আনসার বসাতে চাই তাহলে কি হচ্ছে, নিট হচ্ছে কোনো পরিবর্তন ছাড়াই। এরপরে আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার বাক্য দেখতে পাচ্ছি সামটাইম, মাঝে মাঝে, উই ক্যান, এটা হচ্ছে মডাল, ঠিক আছে। মডালের পরে আমি এর আগে ক্লাসের মধ্যে বলেছিলাম কোনো কোনো সময় সাবজেক্ট আছে, এরপরে ভার্ব আছে, মডাল আছে, মানে এম এ মানে হচ্ছে মডাল অক্সিলারি। এরপরে যেটা ভার্ব থাকবে সেটা অবশ্যই বি ওয়ান করতে হবে, বিকল্প কোনো পদ ছাড়া। তার মানে এখানে যে শব্দটি আছে গেট, এটা গেটেই বসবে, অন্য কোনো শব্দ বসবে না। কেন? এখানে ক্যান্ট আছে, ক্যান এটা হচ্ছে মডাল, এটার পরে আমাদের অবশ্যই বি ওয়ান করতে হবে। এরপরে সি নাম্বার দেখবো। সি নাম্বার বলছে উই নিড টু, এখানে টু আছে। আমরা জানি কি সকল প্রিপোজিশন, অর্থাৎ টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এখানে যেহেতু টু আছে তাহলে এখানে আর কোনো কিছু হবে না, যেটা আছে সেটাই থেকে যাবে, অর্থাৎ মেক আছে, মেকে থাকবে, কোনো পরিবর্তন হবে না। তারপরে দেখতে পাচ্ছি আমরা ডি নাম্বার, ফ্রুইট এন্ড ভেজিটেবলস। আমরা জানি কি এন্ড দ্বারা যদি কখনো দুইটি নাউনকে যুক্ত করে এরপরে অবশ্যই আমাকে কি করতে হবে, প্লুরাল ফর্ম করতে হবে। তাহলে আমরা এখানে যেটা দেখে নিব, এখানে যেটা হ্যাজ দিয়েছে, এখানে আমরা হ্যাজ বসাতে পারবো না, এখানে আমাকে বসাতে হবে হ্যাভ। কারণ কি বললাম, এই যে মাঝখানে একটা এন্ড আছে, এন্ড যুক্ত দুটি নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটি হবে প্লুরাল। বুঝতে পারলাম। এরপর আমরা ই নাম্বার দেখবো। এই নাম্বার দেখতে পাচ্ছি এফ আছে, তারপর হচ্ছে উই। উই হচ্ছে কোন পার্সন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল, এটা উই মানে আমরা। এরপরে যদি একটা ভার্ব বসায় সেটা অবশ্যই বি ওয়ান হবে, অন্য কোনো কিছু হবে না। যেখানে নিড আছে নিড থাকবে, এই নিডই হবে এখানে, অন্য কোনো শব্দ আর হচ্ছে না। এরপরে আমরা পরবর্তীতে এক নাম্বার দেখবো। এক নাম্বার দেখতে পাচ্ছি জার্কেল অফ দ্য ফোর্স, ইউ থিং বলা আছে, তারপর এখানে কি আছে, বি দিয়ে আছে। আমরা জানি কি বি বলতে সাধারণত আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদিকে বুঝি। যেহেতু এইখানে একটা আমাদের যেটা বলেছে যে আমাদের যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, সেহেতু এখানে যেহেতু ইউ আছে, মাঝখানে আছে থিং, তাহলে ইউ কে অনুসরণ করে আমরা এখানে বি ভার্ব থেকে কি বসাতে পারবো, আর বসাতে পারবো, যেহেতু ইউ হচ্ছে বহু বচন এই জন্য, বা এটা কোন পার্সন, ইউ সেকেন্ড পার্সন। আচ্ছা, এরপর আমরা জি নাম্বার দেখবো। জি নাম্বার বলছে ফুড, এটা সিঙ্গুলার, যেহেতু এস যোগ করেছে এই জন্য হয়ে গেছে প্লুরাল। আর কখনো কোনো একটা সাবজেক্টে বা কোনো কখনো কোনো একটা বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল হয়, বায়োটি অবশ্যই এস বা ইএস যুক্ত ছাড়া হবে, মানে এস বা ইএস আপনি করতে পারবেন না। তো যেহেতু করতে পারবো না সেহেতু আমাদের আনসারটা কেমন হচ্ছে, মেক, এই যে এম এ কে ই। এরপরে দেখবো আমরা এইচ নাম্বার। এইচ নাম্বার একটা জিনিস আপনাদের বলেই দিই, যদি কখনো কোনো সময় দুইটা শব্দ, একটা হচ্ছে হোয়াইল, ঠিক আছে, আর একটা হচ্ছে হোয়ার, এই দুইটা শব্দের পর যদি সরাসরি বা পরপরই আপনার ভার্ব বসাতে হয়, তাহলে এই ভার্বটার সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তার মানে এখানে যেটা কি বলেছে, চোজ বলেছে না, এই চোজ যেটা আছে সেটা আমরা সাধারণত কি করতে পারি, চুজিং করতে হবে, চুজিং, অর্থাৎ আমাদের চুজিং করতে হবে, ঠিক আছে।
যেমন এই যে CHOOSING, আইএনজি যোগ করতে হবে। তারপর আমরা আই নাম্বার দেখবো। আই নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে ডেইরি প্রোডাক্টস। ঠিক আছে, এখানে প্রোডাক্ট যেহেতু বলে যোগ করেছে সেটা হচ্ছে প্লোরাল। আর এখানে দেওয়া আছে হেলথ, যেহেতু সাবজেক্ট প্লোরাল তাহলে হেলথ হচ্ছে না, আমরা সেটাকে হেলথ দিতে পারবো। এরপরে আমরা যে নাম্বার দেখবো। যে নাম্বারটা দেখছি ফর, শুরুতে ফর আছে। আমরা জানি কি টু প্রিপোজিশন ব্যতীত সকল মানে টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে যদি ভার্ব বসাতে হয় সেটার সাথে আইএনজি যোগ করতে হবে। তার মানে এটা যদি আপনি করতে চান এটা কি করতে হবে, গেটিং করতে হবে, গেটিং। ঠিক আছে, আমরা গেটিং এর ক্ষেত্রে DTING বসাই, গেটিং, এভাবে আনসার হবে। এরপর আমরা পরবর্তী দেখবো কে নাম্বারটা। কে নাম্বার দেখতে পাচ্ছি হোয়াট ফুড, এখানে বলেছে ইফ, যেহেতু হোয়াট ফুড যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু আমরা এই বি থেকে কি দিব, ইজ দিব। আর যদি ফার্স্ট পারসন নিয়ে যেতে চান তখন আমরা কি দিব, ওয়াজ দিব। অর্থাৎ হোয়াট ফুড ইজ গুড ফুড, এভাবে হবে। অথবা হোয়াট ফুড ওয়াজ গুড ফুড, আপনি চাইলে ফার্স্ট টেন্সে যদি নিয়ে দিতে চান তাহলে আপনি সেটাকে ওয়াজে বসাতে পারবেন। এরপর আমরা এল নাম্বার দেখবো। এল নাম্বার দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে উই, এরপরে হচ্ছে শুড। ঠিক আছে, শুড হচ্ছে মডার্ন। তো মডার্নের পরে যদি একটি ভার্ব বসান সেটা অবশ্যই বি1 হবে, তার মানে ইট হবে, এটা কোনো পরিবর্তন ছাড়া। এরপর আমরা এম নাম্বার দেখবো। এক নাম্বারে এখানে যে দিস এটা কিন্তু প্লোরাল। ঠিক আছে, থিংস এটাও প্লোরাল। আমরা যেহেতু সবগুলো প্লোরাল পাচ্ছি আমরা এখান থেকে বি থেকে কি দিব, আর দিব, অবশ্যই অন্য কোনো কিছু দিব না। হ্যাঁ, আমরা যদি এখানে আর ছাড়া অন্য কিছু তাহলে ভুল হবে, কারণ দিস আর থিংস মেড ফ্রম ব্রেইনস হবে। আর আপনি যদি ফার্স্ট টেন্স যেতে চান তাহলে আপনি চাইলে ওয়ার বসাতে পারবেন ফার্স্ট টেন্সের ক্ষেত্রে। এরপর আমরা এন নাম্বার দেখবো। এন নাম্বার দেখতে পাচ্ছি পোটেটোস। ঠিক আছে, পোটেটোস এটা হচ্ছে প্লোরাল নাউন। ঠিক আছে, একটা প্লোরাল সাবজেক্ট। তারপর হচ্ছে নট গ্রেইন বলেছে, বাট এখানে দেয়া দিয়েছে, এটাও প্লোরাল। এখানে যেহেতু বি বলেছে তো বি থেকে আমরা এইখানেও আর দিব, এইখানেও আর দিব, অর্থাৎ উভয় পাশে আমরা আর দিতে পারবো। কেন আর দিতে পারবো, পোটেটোস প্লোরাল, তাহলে আমরা কি করবো, এখানে আর দিব। আর নট গ্রেইনস তাহলে পরটুকে না কোনো আমাদের শস্য কোনো গ্রেট নয়, বাট দে আর, দে হচ্ছে প্লুরাল এই জন্য আর বসবে। আপনি চাইলে যদি পাঁচটা করতে চান তাহলে উভয় পাশে আপনি ওয়াই আর বসাতে পারবেন, কখনো ওয়াই বসাতে পারবেন না। এরপরে গ্রেইনস, গ্রেইন হচ্ছে প্লুরাল, যেহেতু এখানে গিভ আছে তাহলে গিভেই হবে, কোনো পরিবর্তন হবে না। এরপরে আমরা সর্বশেষে আপনার পি নাম্বার দেখবো। পি নাম্বার হচ্ছে ফ্রুইট অ্যান্ড ভেজিটেবলস। দুটি নাউন যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত করেছে তাহলে ভার্বটি হবে প্লুরাল, আমরা কি করব, আর দেব। তার মানে ফ্রুইট অ্যান্ড ভেজিটেবলস আর ইন দ্য নেক্সট লেভেল অফ দ্য পিরামিড বা ফুড পিরামিড যেটা বলেছে। এরপর আমি কিউ নাম্বার দেখবো। কিউতে দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে দে, দে থাকলে পরবর্তী যে ভার্ব আছে এটা অবশ্যই হেল্প হবে, কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, বিকল্প কোনো পথ নাই। এরপর আমরা আর নাম্বার দেখবো। আর লেখা আছে উই, এরপর লেখা আছে নিড টু, যেহেতু টু আছে এরপরে যেটা ভার্ব বসাবে সেটা হবে বি1, তার মানে মেক হবে। এরপর এস নাম্বার দেখবো। এস নাম্বার দেখতে পাচ্ছি আমরা প্রোটিন অ্যান্ড ডেয়ারি। ঠিক আছে, এখানে একটা জিনিস ঝামেলা আছে, দুইটা যদি একই জিনিস বোঝায় তাহলে আবার সিঙ্গুলার হবে, আর দুইটা যদি একই না বোঝায় ভিন্ন ভিন্ন জিনিস বোঝায় তাহলে আবার কি করতে হবে, যে আমরা চাইলে সেটাকে বি1 করতে পারবো। যেহেতু প্রোটিন অ্যান্ড ডেয়ারি, প্রোটিন মানে হচ্ছে আমাদের একবার আমিষ জাতীয় খাবারগুলো, ডেয়ারি মানে নরম জাতীয় খাবারগুলো, একই কথা। যদি একই বোঝায় আমরা এইখানে আমরা কি করব, মিক্স করব, মিক্স। আর যদি একই না বোঝে তাহলে মেক ঠিক থাকবে, এস থাকবে না। তাহলে বিষয়টি বুঝতে পারলাম। তা আজকে ক্লাস এখানে শেষ করছি। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।